হ্যালো এভরিওয়ান, আজকে আপনাদের সাথে শেয়ার করব কিভাবে ইজিলি খুব সুন্দর একটা শোপিস মেক করা যায়। এখানে আমি একটা ফোমের বলের উপর ক্লে দিয়ে খুব সুন্দর করে কভার করে নিচ্ছি। এখন এখানে আমি আরও ক্লে অ্যাড করে এটা দিয়ে একটা বার্ড মেক করব। গত এক সপ্তাহ যাবৎ আমি খুবই অসুস্থ, অনেকটা ঠান্ডা অ্যান্ড জ্বরের কারণে আজকে আমার ভয়েসটা আপনাদের কাছে হয়তো খারাপ লাগতে পারে। যদি আপনাদের কাছে খুব বেশি খারাপ লাগে তাহলে আপনারা ভিডিওর ভয়েসটাকে ভলিউমটাকে মিউট করে নিতে পারেন। লাস্ট 2 উইকসের মতো আমি কোনো ভিডিও এডিট করতে পারি নাই, একরকম বোরিংই লাগতেছিল, যার জন্য আজকে এই ভিডিওটা এডিট করতে বসছি। ভাবছি যে একটা ভিডিও এডিট করি, হয়তো ভালো লাগতে পারে, সময়টা কাটবে। তবে আমার ভয়েসের জন্য যদি আপনাদের কাছে খারাপ লেগে থাকে, এই জন্য আমি আগেই সরি বলে নিচ্ছি। এখানে আমি ফোম বলের মধ্যে ক্লে দিয়ে কভার করে নিয়েছিলাম, সেটা আপনাদেরকে আগেই বলছি। দেন একটা বার্ড মেক করে নিলাম, আরও কিছু ক্লে অ্যাড করে বার্ডের মতো করে শেপ দিয়ে নিলাম। দেন একটা বল পয়েন্ট পেন দিয়ে আইটাকে ঠিক করে নিলাম। এখন ফুল বডিতে একটুখানি স্ক্র্যাচ করে নিচ্ছি যেন অনেকটা রিয়েলিস্টিক বার্ডের মতো দেখতে হয়। এটাতে 100% রিয়েলিস্টিক হবে না, জাস্ট নর্মালভাবে একটা বার্ড দেখতে কীরকম সেই টাইপের হলেই চলবে। বার্ডের ফুল বডিতে যেই টাইপের স্ক্র্যাচগুলি থাকে যথাসম্ভব সেই স্ক্র্যাচগুলো করে নিলাম। দেন এখন উইংস মেক করে নিব। এখানে একটা ব্যাপার বলে রাখি যে ক্লে যদি বেশি সফট হয় তাহলে কিছু কিছু ক্ষেত্রে হয়তো গ্লু ইউজ না করলেও চলে, বাট আমি সেফ সাইডে থাকার জন্য অল টাইম প্রত্যেকটা পার্ট একটার সাথে একটা অ্যাড করার জন্য গ্লু ইউজ করি। এখানে আমি উইংসের শেপগুলি পারফেক্টলি দেওয়ার জন্য কিছু টুলস ইউজ করতেছি। আপনারা আপনাদের কাছে ঘরে যা আছে তাই দিয়ে ট্রাই করবেন। দেখা যায় যে হয়তো আপনাদের কাছে পেনের ক্যাপ থাকতে পারে, সেগুলো দিয়েও অ্যাড করতে পারেন। অথবা আপনারা চাইলে যে কোনো একটা তারকে রাউন্ড আকারে শেপ দিয়ে সেই তার দিয়ে করতে পারেন। এইটার টেকনিকটা হয়তো আপনি আমার মারমেডের একটা ভিডিও আছে, সেটার মধ্যে পেয়ে যেতে পারেন। এখন আমি খুবই সিম্পল ওয়েতে বার্ডের 2টি পা মেক করে নেব। ক্লে টুলস দিয়ে আমি এখানে বার্ডের 3টা ফিঙ্গার অ্যাড করব শুধুমাত্র। এগুলো তো জাস্ট নর্মাল শোপিস, সো এখানে এত ডিটেলসের কোনো প্রয়োজন নাই। তাছাড়া সামনে থেকে বার্ডের 3টা ফিঙ্গার্সে ভালোভাবে দেখা যায়, বাকিগুলো পিছনের দিকে থাকে। এনিওয়ে এখানে আমি আরও 2টা বার্ড মেক করে নিয়েছি। আপনারা চাইলে নিজেদের পছন্দ মতো 3টা 4টা মেক করে নিতে পারেন। সেম ওয়েতে আমি 3টা বার্ড মেক করছি, জাস্ট একটা বার্ডের ঘাড়টা একটু বাম দিকে ঘুরানো, ওইভাবে মেক করছি। দেন ড্রাই হওয়ার পর হোয়াইট অ্যাক্রিলিক পেইন্ট অ্যাপ্লাই করছি। এখন বাকি পেইন্টগুলি অ্যাপ্লাই করে নেব। এখানে আমি 2টা বার্ডের কালার একটু লাইট রাখবো অ্যান্ড একটা বার্ড আমি একটুখানি ডিপ রাখবো। 3টা বার্ডই আমি অনেকটা লাভ বার্ডের মতো করে কালার করা ট্রাই করব। এই বার্ডগুলি আমি 100% ড্রাই হয় নাই এখনও, মাত্র 24 আওয়ার্স হওয়ার পরে আমি কালার অ্যাপ্লাই করতে শুরু করে দিছি। আপনারা চাইলে আর একটু বেশি ড্রাই করে নিতে পারেন, অথবা 24 আওয়ার্স পরেও অ্যাপ্লাই করা যায়। কিছু কিছু ক্ষেত্রে দেখা যায় যে আমার যদি কালার করার মুড থাকে, পেইন্ট অ্যাপ্লাই করার মুড যদি থাকে, দেখা যায় যে ক্লে ড্রাই হওয়ার আগেই যেদিন আমি শোপিসটা মেক করতেছি সেই দিনে হয়তো কালার করে ফেলি। এটা ডিপেন্ড করে কাজের সুবিধা অসুবিধার উপর। এই তো 3টা বার্ড প্রায় কালার করা কমপ্লিট। এখন আপনাদের কাছে আমার একটা কোশ্চেন হচ্ছে, কোন কালারের বার্ডটা আপনাদের কাছে সবচেয়ে বেশি ভালো লাগতেছে, এটা আমাকে কমেন্ট করে জানাবেন। এটা হচ্ছে একটা হোয়াইট সিমেন্ট দিয়ে মেক করা আমার একটা কাজ। কি বলবো এটাকে, এগ এগ রাখার যে কেসগুলি থাকে প্লাস্টিকের, সেই কেসের মধ্যে আমি হোয়াইট সিমেন্ট দিয়ে এই স্টোনের মতো করে এগুলো মেক করছিলাম ক্যান্ডেল হোল্ডার মেক করার জন্য।
বাট আমার পরে মুড চেঞ্জ হয়ে গেছে, আমি আর ক্যান্ডেল হোল্ডার মেক করি নাই। এই জন্য ভাবলাম যে এইটাকে আমি এই শোপিসটার মধ্যে অ্যাড করে দিই, মানে অন্য কাজে ইউজ করি। এখন ক্লে দিয়ে আমি গাছের মতো করে একটা শেপ দিয়ে দেন এই হোয়াইট সিমেন্টের পিসটার উপরে বসাই দিব। এতে করে আমার ক্লে শো পিসটা একটুখানি হেভি হবে অ্যান্ড হোয়াইট সিমেন্টের পিসটাও আমার কাজে লেগে গেল। এই টাইপের আরও অনেকগুলি হোয়াইট সিমেন্টের পিস আমি মেক করছি। আমি 2 কেস ভরা আমি হোয়াইট সিমেন্টের এই পিসগুলি মেক করছি, মানে 2টা এক বক্স। তো ওগুলো একটাও কাজে লাগাই নাই আমি, ওগুলো এই প্রত্যেকটা একটু একটু করে এক একটা শো পিসের মধ্যে অ্যাড করে দিব। আপনারা ফিউচার ভিডিওগুলিতে দেখতে পারবেন। তবে এটা নেসেসারি না, আপনারা চাইলে এটা অ্যাভয়েড করতে পারেন, পুরোটাই ক্লে দিয়ে মেক করতে পারেন। আমার কাছে আছে, কাজে লাগানো দরকার, কাজে লাগাতে ইচ্ছে করে, ফেলে দিয়ে লাভটা কি, এই জন্য ভাবলাম যে ইউজ করে ফেলি। নর্মালি একটা গাছের গুঁড়ি দেখতে যেরকম হয়, অনেকটা রিয়েলিস্টিক গাছের গুঁড়ির মতো আমি ট্রাই করব প্রত্যেকটা পার্টে 100% সেভাবে স্ক্র্যাচ করে একটা রিয়েলিস্টিক গাছের লুক দেওয়ার ট্রাই করব। এই টাইপের গাছের গুঁড়িগুলি অনেক বছরের পুরনো হয়, এগুলোর মধ্যে কয়েকটা হোল থাকে, এই জন্য আমি এইটার মধ্যেও 2-3টা হোল মেক করা ট্রাই করছি। হোলগুলি মেক করার জন্য আমি এক এক সময় এক একটা টুলস ইউজ করছি, আপনারা হয়তো খেয়াল করছেন। এটা এই জন্য যে আপনাদের কাছে যা আছে তাই দিয়ে আপনারাও ট্রাই করতে পারেন, আপনাদেরকে আইডিয়া শেয়ার করার জন্য। দেন এইটা মেক করার পর এখন 24 আওয়ার্স হয়ে গেছে, বাট এটা এখনও 100% শুকায় নাই, এটা স্টিল সফট। বাট আমার কালার করার মুড ছিল আজকে, এই জন্য ভাবলাম যে কালার করে ফেলি। অ্যান্ড যেহেতু এটা স্টিল সফট, সো এটাকে একটু ভালোভাবে কেয়ারফুলি ধরতে হবে যেন চাপ লেগে এটা ভেঙে না যায়, অথবা চাপ লেগে কোনোভাবে শেপ নষ্ট না হয়ে যায়। এখানে আমি কয়েকটা কালার অ্যাড করতেছি, রিয়েল একটা গাছের গুঁড়ি দেখতে যেরকম হয় সেভাবে যেন ফুটে ওঠে সেটাই ট্রাই করব। এই টাইপের জিনিসগুলিতে পেইন্ট করার সময় খেয়াল রাখতে হবে, দেখা যাবে যে এক জায়গায় আপনার বারবার কালার করতে হবে। যেমন আমি এইখানে ব্রাউন কালার অ্যাপ্লাই করার পর ব্ল্যাক কালার অ্যাড করছি, দেন মনে হলো যে ব্ল্যাক কালারটা একটু বেশি হয়ে গেছে, এখন আবার ব্রাউন কালার অ্যাপ্লাই করে দিলাম। এভাবে বারবার রিটাচ করতে হবে, এটা কোনো ব্যাপারই না। আপনি এভাবে কালার করতে করতে দেখা যাবে আপনি আপনার পছন্দের কালারটা দিয়ে ফেলছেন। যদিও এখানে আমি কিছু কিছু কালার অতিরিক্ত করে ফেলছিলাম, যেমন এখানে হোয়াইট কালারটা অ্যাপ্লাই না করলেও হতো, আপনারা হয়তো এখানে হালকা পিঙ্কি পিঙ্কি কালার অ্যাড করতে পারতেন বা হালকা রেড কালার অ্যাড করতে পারতেন, করলে ভালো হয়। এই জন্য আপনাদের জন্য ভুল না হয়, এই জন্য আমি এখানে আপনাদেরকে আগেই বলে দিলাম। এই তো আমার পেইন্ট অ্যাপ্লাই করা কমপ্লিট অলরেডি, বাট এখানে আরও কিছু কাজ বাকি। এখানে আমি ইউজ করতেছি একটা কিচেন স্ট্রেইনার অ্যান্ড হোমমেড ক্লে। স্ট্রেইনারের ভিতর দিয়ে এইভাবে চেপে চেপে হোমমেড ক্লে দিয়ে খুব সুন্দর করে ঘাসের মতো করে কিছু প্লান্ট মেক করা যায়। আপনারা বাসায় ট্রাই করে দেবেন, এটা খুবই মজার একটা ব্যাপার। ইজি অ্যান্ড অল্প সময়ে অনেকগুলি প্লান্ট মেক করা যায়। এটা শুধু ঘাস না, এটা ঘাসের মতো করে আপনি আরও অনেক প্লান্টও মেক করতে পারবেন। এখন আমি আমার পছন্দের স্পেসগুলিতে গ্লু দিয়ে এই গ্রাসগুলিকে এমনভাবে অ্যাড করে দেব মনে হবে যে একটা মৃত গাছের গুঁড়ির গায়ে কিছু ঘাস লতাপাতা হয়ে আছে, এমন আর কি, লুকটা এমন থাকবে। যদিও আমার ক্লের কালারটা আমার পছন্দের মতো না, মানে আরেকটু গ্রিন কালার হলে ভালো হতো, ডিপ গ্রিন কালার, এই জন্য আমি পরে কালার অ্যাড করে নেব।
আপনারা চাইলে আগেই কালার অ্যাড করে নিতে পারেন। এই তো গ্রাস অ্যাড করা কমপ্লিট। এখন 24 আওয়ার্স ওয়েট করে দেন এখানে আমি কালার অ্যাড করে নিলাম। পেইন্ট করা কমপ্লিট হওয়ার পর আমি এটাকে পুরোপুরিভাবে ড্রাই করার জন্য আরও 2-3 দিন ওয়েট করব। দেন এখন আমি আরও কিছু ক্লে অ্যাড করে বার্স তুলি বসিয়ে দেব। ক্লে অ্যাড করার কারণ হচ্ছে এতে জয়েন্টটা একটুখানি মজবুত হবে। এই কাজটা আপনারা ক্লে ইউজ করতে না চাইলে সুপার গ্লু দিয়ে অ্যাড করতে পারেন, সেটাও বেটার হবে। ক্লেগুলিকে আমি একটুখানি গাছের সাথে খুব সুন্দর করে মিক্স করে দিব, যেন দেখতে মনে হয় এটা গাছেরই একটা পার্ট। এই পার্টটুকুকে আমি আর নতুন করে কালার করব না, কারণ গাছের গায়ে এই টাইপের কালারও নর্মালি দেখা যায় কম বেশি। এই কাজটা কমপ্লিট করার পর আমি ওয়েট করব 5 থেকে 7 দিন। দেন ভার্নিশ অ্যাপ্লাই করে নিব। এই তো 5 থেকে 7 দিন পরে এটা ড্রাই হয়ে গেছে ভালোভাবে। দেন ভার্নিশ অ্যাপ্লাই করে নিছি। এটা কমপ্লিট। এখন আপনি চাইলে নিজের ঘরে ডেকোরেশন করে রাখতে পারেন, অথবা আপনি চাইলে কাউকে গিফট করতে পারেন, অথবা চাইলে মেবি সেলও করতে পারেন। শোপিসটা কেমন লাগলো আপনাদের কাছে কমেন্ট করে জানাতে ভুলবেন না। অ্যান্ড আপনারা যারা নতুন আমার চ্যানেলে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। অ্যান্ড যদি ভিডিওটা ভালো লাগে লাইক কমেন্ট ও শেয়ার করতে ভুলবেন না। ভালো থাকবেন, বাই বাই।